পোস্টেকোগ্লু টটেনহামের হয়ে এই সিজনে তার 17 বছর কোন কাপ অর্জন করতে পারেনি, কিন্তু এই সিজনে তারা একটা কাপ অর্জন করেছে। তারপরও তাকে সেক করে দেওয়া হয়েছে, কেননা তারা লিগ পারফরমেন্সে সবার নিচে 17 নম্বর পজিশন অবস্থান করছে। সেই কারণে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের এক নতুন হেড কোচ হিসেবে জয়েন করেছে। জুভেন্টাসের হয়ে নতুন হেড কোচ হিসেবে জয়েন করেছে। আপনারা জানেন জুভেন্টাসের যে হেড কোচ ছিল তাকে সেক করে দেওয়া হয়েছিল, নতুন আরেকজন হেড কোচকে জয়েন করেছিল, তাকেও সেক করে দিয়ে নতুন ভাবে তারা ইগোর টুডুকে হেড কোচ হিসেবে জয়েন করেছে। ইতালির যে হেড কোচ ছিল লুসিয়ানো স্প্যালেটিনি, তার ইমিউনিটি ইফেক্টের কারণে যে ন্যাশনাল লিগের তার পারফরমেন্সের কারণে তাকে সেক করে দেওয়া হয়েছিল। এবং জিওনার পাত্রিক বেরেরা জিওনার হয়ে সে নতুন হেড কোচ হিসেবে জয়েন করেছে। আটালান্টার নতুন হেড কোচ হিসেবে ইভান জুবিক 2027 সাল পর্যন্ত নতুন হেড কোচ হিসেবে জয়েন করেছে, কেননা গ্যাসপেনি সে আটালান্টার হয়ে লিগ নিয়ে নিয়েছে এবং রোমার কোচ হিসেবে সে জয়েন করেছে। আসসালামু আলাইকুম, আমি জেনে আছি আপনারা দেখছেন মজান। আপনারা জানো যে ট্রান্সফার মার্কেটগুলি ওপেন আছে, প্লেয়ারদের সাথে সাথে যে কোচ আছে তাদেরও রদবদল হচ্ছে। এই রদবদল নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা প্রথমে জানা যাচ্ছে যে ইন্টার মিলান ইউফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে হেরে গিয়েছে। তারা গত আরো দুইবার ইন্টার ফাইনালে গিয়েছিল, তারপরে তারা দুইবার হেরে গেছে। সেই সুবাদে ইন্টার যে কোচ আছে সিমোন ইনজাগি, সে ইন্টার মিলান ছেড়ে সৌদি আরবের আল হিলালে জয়েন করেছে 2027 সাল হবে। কার্লো অ্যানচেলটি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়ে সে ব্রাজিলে পাড়ি জমিয়েছে। গত 6 বছর ধরে সে অনেকগুলো কাপ অর্জন করেছে, ত্যাগ করে ব্রাজিলের নতুন হেড কোচ হিসেবে জয়েন করেছে। এবং তার ছেলে ডেভিড অ্যানচেলটি ব্রাজিলের অ্যাসিস্ট্যান্ট হেড কোচ হিসেবে জয়েন করেছে। এরিক টেন হাগ সে অ্যাজেক্সের এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিছুদিন কোচিং করিয়েছে। বর্তমানে লেভারকুসেন হতে জাভি আলোনসো বিদায় হয়ে যাওয়ার পর এরিক টেন হাগকে তারা নিউ হেড কোচ হিসেবে জয়েন করেছে এবং জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের নতুন হেড কোচ হিসেবে জয়েন করেছে এবং তার ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে। পোস্টেকোগ্লু এই সিজন হয়ে টটেনহামের হয়ে অনেক বাজে পারফরমেন্স করেছে এবং সে ইউরোপ কাপে অনেক বাজিমাত করে দিয়ে গেছে। গত 17 বছর কোন কাপ জয়লাভ করতে পারে নাই পোস্টেকোগ্লু, সেই কাপটা জয়লাভ করে দিয়েছে টটেনহামে, কিন্তু টটেনহাম তাকে সেক করে দিয়েছে এবং পোস্টেকোগ্লু আর নো অ্যাভেলেবল ফর দিস টটেনহাম। সিমোন ইনজাগি যেহেতু সে লিভ নিয়ে নিয়েছে, সেহেতু তারা ক্রিস্টিয়ান চিবুকে নতুন হেড কোচ হিসেবে ইন্টারের নিয়োগ দিয়েছে। গ্যাসপারিনি অ্যাটালান্টার যে কন্ট্রাক্টর আছে এই কন্ট্রাক্টর রিনিউ করেনি, সে রুমার হয়ে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করেছে। আটালান্টা থেকে তার যে কন্ট্রাক্টটা ছিল সেই কন্ট্রাক্টটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে সে আর নতুন কন্ট্রাক্ট রিনিউ করেনি। সে আটালান্টার হয়ে গত সিজনে ইউরোপ কাপটা জয়লাভ করে ফেলেছে। এই সিজনে সে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, কিন্তু ভালো পারফরমেন্স করতে না পারার কারণে সে আটালান্টাকে ছেড়ে দিয়ে রোমাতে জয়েন করেছে নতুন হেড কোচ হিসেবে। সার্জিও সেক করে দিয়েছে এসি মিলানের নতুন হেড কোচ তারা খুঁজছে। অবশ্যই আপনাদের সাথে আমি সেই হেড কোচ সম্পর্কে ধারণা দেব। তো হান্সি ফ্লিক বার্সেলোনার হয়ে আরো 1 বছরের কন্ট্রাক্ট সে রিনিউ করেছে, কেননা বার্সা এই সিজনে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। তার গত 4 বছর অনেকটা ড্রপ পারফরমেন্স করছিল, সেই কারণে তারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেটা আছে সেইটা খেলতে পারে নাই, সেখানে অংশগ্রহণ করতে পারে নাই। আর রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সেখানে অংশগ্রহণ করেছে। সেই সুবাদে বার্সেলোনা হান্সি ফ্লিক এই সিজনে এসেছে 3টা ডোমেস্টিক কাপ অর্জন করেছে, লা লিগা, কোপা দেল রে এবং স্পেনিশ সুপার কাপ। সেই কারণে তাহলে সে ইউফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল পর্যন্ত সে কমপ্লিট করে গেছে। সেই কারণে তার যে ইয়ং প্লেয়ার আছে তাদেরকে সময় দেওয়ার জন্য সে 1 বছরের কন্ট্রাক্ট আরো রিনিউ করেছে। তো ইগোর ট্রুডো জুভেন্টাসের হয়ে নতুন হেড কোচ হিসেবে জয়েন করেছে। আপনারা জানেন জুভেন্টাসের যে হেড কোচ ছিল তাকে সেক করে দেওয়া হয়েছিল, নতুন আরেকজন হেড কোচকে জয়েন করেছিল, তাকেও সেক করে দিয়ে নতুন ভাবে তারা ইগোর ট্রুডোকে হেড কোচ হিসেবে জয়েন করেছে। ইতালির যে হেড কোচ ছিল লুসিয়ানো স্প্যালেটিনি, তার ইমিউনিটি ইফেক্টের কারণে যে ন্যাশনাল লিগের পারফরমেন্সের কারণে তাকে সেক করে দেওয়া হয়েছিল এবং নতুন তাদের হেড কোচ হিসেবে ক্যাসাডো রেনিয়ারকে জয়েন করতে চেয়েছিল, কিন্তু সে রোমার হয়ে যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবে বলে দিয়েছে এবং তারা শীঘ্রই ইতালির নতুন হেড কোচ হিসেবে কাউকে জয়েন করবে। জোসান উইলকক্স সে ডাইরেক্টর হিসেবে জয়েন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে। আপনারা জানেন রবিন আমারন তার হেড কোচ হিসেবে জয়েন করেছে এবং কিছু ক্লাবের বাজে পারফরমেন্সের কারণে তারা হেড কোচ যে ছিল তাকে বাদ দিয়ে নতুন ডাইরেক্টর ওয়েলকক্সকে নিয়োগ দিয়েছে। রসেল মার্টিন রেঞ্জার এফসির হয়ে নতুন হেড কোচ হিসেবে জয়েন করেছে এবং সেভিলার ডাইরেক্টর পার্ট হয়ে গেছে ভিক্টর ওলিটা
ডাইরেক্টর পদ থেকে সরাসরি বাইরে চলে গেছে কারণ তাদের বাজে পারফরমেন্সের কারণে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটা ভিডিও।